হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখছো সকালবেলা আজকে কি কাজ করছি? আজকে হচ্ছে আমাদের তো একটা ফ্যামিলি পিকনিক। এটা মানে ফ্যামিলি বলতে আমাদের পাড়ার সবাই, হ্যাঁ, অনেক বড় গ্যাং দেখতে পাবে। আর সকাল সকাল ছেলে মেয়ে স্নান করাবো বলে ছেলেকে স্নান করাবো, মেয়েকে স্নান করিয়েছি। আর একটুখানি শুকিয়ে নিচ্ছি, কারণ অনেক সকালবেলা স্নান করেছে আর চুলটা না শুকালে ঠান্ডা লাগবে। চুলটা একটু শুকিয়ে নিই, কালকে শ্যাম্পুটা করিয়ে দিয়েছিলাম, আমিও শ্যাম্পু করে আছি। তো মেয়ে স্নান হয়ে গেছে, আবার একটু পরে আসছি আমি যখন রেডি হবো। তো বুঝতেই পারছো ফাটাফাটি একটা ব্লগ হবে আজকে, খুব সুন্দর দিন পার করব আশা করি। আর একদম রেডি হয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সাজটা কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগছে কিনা। তোমরা তো এরকম সাজে আমাকে দেখো নি এর আগে। তো আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা হচ্ছে ঘের, আর একটা সিলভার একটা কানের দুল পরেছি, দেখতেই পাচ্ছ। আর আমার খুব পছন্দের একটা ড্রেস, এটা ভীষণ ভীষণ পছন্দের ড্রেস। আর বাড়ির সবাইকে টাটা বাই বাই বলে উঠে পড়েছি গাড়িতে। তো জানি না সারাদিন কেমন পার করব, আশা করি খুব ভালোই পার করব এই ভেবেই বেরোচ্ছি। আর এটা ভয়েস দিচ্ছি আমি পরে। তো ভেবেছিলাম ভালো আনন্দ করব, আর সত্যি খুব সুন্দর আজকে আনন্দ করেছি। আর এই ছিল আমাদের দলবল, এই আরেকটা দলবল তোমাদের দেখিয়ে দিলাম। তো যেহেতু পিকনিকটা বিশাল বড় একটা পিকনিক হচ্ছে, তো ফ্যামিলি পিকনিক, হ্যাঁ, আর পাড়ার প্রত্যেকে বড় ছোট সবাই মিলে পিকনিক। আর আরেকটা দলকে দেখিয়ে দিই, চলো। ভীষণ ভীষণ আজকে আনন্দ হবে জানি। আর এই যে দেখছো তো শাড়িগুলো কি কেমন লাগছে বলো, দারুণ না? আমাদের এই শান্তিপুরেই কিন্তু এইরকম ভাবে শাড়ির কাজগুলো দেখা যায়। এই রকম শাড়ির কাজ আশা করি অন্য কোথাও হয় না। আমাদের শান্তিপুরেই কিন্তু এরকম শাড়িতে মাজা দেয়া, তারপরে তোমার রাস্তার ধারে ধারে দেখবে মাজা দেয়া, এরকম ভাবে কিন্তু শান্তিপুরেই শাড়ির কাজগুলো হয়। আর কি সুন্দর লাগছে দেখতে, আহা দারুণ লাগছে। দেখো রোজ রোজ তো আর এরকম রাস্তায় আসা হয় না, তো আজকে এসছি আর সত্যি এত সুন্দর লাগছে। তো আজকের দিনটা ভালোভাবেই পার যেন হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করে বেরোলাম যেন কোনো কিছু ক্ষতি না হয়, কারণ বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি। আর বিশাল বিশাল বড় আমাদের গ্যাং একটা, মানে পাড়ার প্রত্যেকে ছোট বড় সবাই মিলে আজকে আনন্দ করবো। আর আমি টুকুস করে একটু চশমাও পরে নিয়েছি। আর একদম পিকনিক স্পটে চলে এসেছি, দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য, দুই ধারে জমি। আর আহা কি দৃশ্য দেখেছো, অনেকদিন ভাবছিলাম যে এই সর্ষের খেতে আসবো আসবো, কিছুতেই আর আসতে পারছিলাম না, সময় হচ্ছিল না। তো যাক, পিকনিকের থ্রুতে কিন্তু এই ঘোরাফেরাটা বেশ ভালোই হবে। তো দেখলে কত বড় গ্যাং, দুটো তিনটে টোটো আর আর যারা ফ্যামিলি সবাই কিন্তু নিজের নিজের বাইকে করে ঘুরতে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক একদম।
চলে যাবে, ইউটিউবে চলে যাবে কিন্তু সবাইকে। তো ওরাও কিন্তু আমার খুব কাছের, সবাই কিন্তু আমাদের পাড়ার। তো সকালবেলা আমরা বসেছি ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টের মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছি, আর সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কি ঠান্ডা পড়েছিল আজকে, সত্যি ভাবিনি যে এতটা আনন্দ করতে পারবো, কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি। আর সবার পাতে পাতে ভাতও পড়ে গেছে, ওই দেখো আবার মেয়েকে দেখালাম। তো আর কি কি আসছে পরপর খাওয়ার, তোমরা দেখতে থাকো। এরপর চলে এসছে ডাল, তারপরে চলে আসবে আন্ডা, আর আমরা সবাই আন্ডা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা সকালে খেয়ে নিলাম, বলতে খাবো। আর আমাকে দেখো ডিম দিয়েছে, আর আমি কপ করে ডিমটা খেয়ে নিচ্ছি। বেশ মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। কারণ কি বলতো, অনেক বছর পর এরকম একটা পিকনিক করছি, তো তাই মানে একটু এক্সাইটেড, যাওয়াটা কথা বলে ফেলছি। আর আনন্দে যা হয়। তো আরেকটা কথা যেটা বলি তোমাদের বন্ধুরা, যেহেতু তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে চাইছি, তার জন্য কিন্তু পিকনিকের ভিডিওটা দুটো পার্টে আসবে। এটা কিন্তু পার্ট 1, আর আরেকটা ভিডিও আসবে পার্ট 2। তোমরা প্লিজ 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 সবাই কিন্তু ভিডিওগুলো দেখো বন্ধুরা, আমার অনেক রিকোয়েস্ট, তোমরা দেখে অবশ্যই কিন্তু লাইকটা দেবে। আর দেখো সব ছেলেরা, মানে আমার কাকা আর আমার বরের বন্ধুরা, ঠিক আছে, সবাই কিন্তু মানে খিদে সহ্য করতে আর পারছে না, সবাই কিন্তু হাতে হাতেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এটাই তো পিকনিকের মজা, তাই তো। আর কিছু বন্ধুরা সবাই কিন্তু নিচে বসে পড়েছে, এই কাকিমারা, তারপরে এইদিকে হচ্ছে আমার বরের বন্ধু টন্ধুরা, সবাই কিন্তু নিচেই বসে পড়েছে। পিকনিকে তো এটাই মজা, তাই না? কে নিচে খেলো, কে টেবিলে খেলো, কে কি করলো, সেটা কিন্তু ম্যাটার করে না। আর এই দুটো মানুষ কি করছে দেখো, দেখেছো? কি বলবো বলো, এটাও কিন্তু একটা আনন্দ, সত্যি হেভি মজা। তো রস ছিল না, রস কিন্তু নিয়েই নিয়েছিল, অল্প একটু রস ছিল। তো যেটুকুনি ছিল ওই কাকিমা আর এটা আমার মেয়েকেও একটুখানি দিয়ে দিচ্ছে। তা আমি দূরে একটা গাছে দেখলাম যে আরও একটা হাঁড়ি দেয়া আছে আর কি, কিন্তু ওঠার কোনো রাস্তা নেই। আর এই একটা খুদে মেম্বার আমাদের পিকনিকে, কি মিষ্টি তাই না? এরকম খুদে কিন্তু দুটো আছে, আরেকজনকে দেখাই চলো। এই হচ্ছে আর একজন, দুই খুদে মেম্বার আমাদের পিকনিকে সামিল হয়েছে, যারা কিচ্ছু খেতে পারে না, আনন্দ করতে পারছে না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, সব কিছু ওদের মাথার উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো তোমরা এইটুকুনি বয়সে কেউ কি পিকনিক করেছো? আমি কিন্তু এইটুকুনি বয়সে কোনো পিকনিক করিনি, আমার মনেও নেই, কোনোদিন গল্পও শুনিনি। তো তোমরা যদি কেউ এইটুকুনি বয়সে পিকনিক করে থাকো, তারাও কিন্তু কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক। ঘোরাঘুরি বেশ ভালোই হচ্ছে, খাওয়া দাওয়া সবার সকালেরটা হয়েই গেছে। আর এবার আমরা ভাবছি একটুখানি ঘুরতে বেরোবো। তো চলো, তোমাদেরকে পাশেই আছে গঙ্গা, তোমাদেরকে একটু গঙ্গার ধারটাও দেখাবো না, তা কি হয় বন্ধুরা? চলো, পাশেই গঙ্গা আছে, আর সব দল বলকে নিয়ে চলে যাচ্ছি গঙ্গায় বেড়াতে। তোমরাও চলো আমার সাথে। তো দেখো, সাথে সবাই আছে, বড় ছোট। আর এরকম পিকনিক কিন্তু একটা হলে বেশ মজাই হয়, তাই না? একটুখানি মাইন্ড ফ্রেশ হয়। আর আমরা যত সমস্যাতেই থাকি না কেন, যত যাই করি না কেন, মাইন্ড ফ্রেশের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, আমি যেটা মনে করি। তোমাদের
ছিল না। আর এইখানে মনে হয় এটা কী গাছ কি জানি, ধান হবে হয়তো। আমি আবার এসব অত চিনি না, উল্টোপাল্টা বলে ফেলছি। তোমরা কেউ যদি চিনে থাকো তাহলে কিন্তু বলো, হ্যাঁ, ধান না গম কি জানি এটা কি। তো দেখো একদম গঙ্গার ধারে, আর গঙ্গার ধারে জমি যদি থাকে তাদের কিন্তু চাষ করতে খুব সুবিধা হয়। আমি দেখছিলাম, তাই মোটর সেট করে জল দিতে কিন্তু বেশ সুবিধা। আর এত সুন্দর পরিবেশ না, দারুণ লাগছে। মানে ওই বাগানের মধ্যে ঠান্ডা ছিল, আর এই জায়গাটা একটু রোদের তাপ আছে, তো ভালো লাগছে। আর এই দেখো খুদে টিমকে দেখো, নৌকা একটুখানি উপর করে রাখা আছে, আর তার তলায় সবকটা বসে ফটো সেশন চলছে। বেশ কিন্তু মজা। তো বন্ধুরা, শান্তিপুরের যারা বন্ধু আমার আছো আর এই জায়গাটা চেনো না, তারা কিন্তু এই জায়গাটা ঘুরতে আসতে পারো, পিকনিক করতেও আসতে পারো। আর নৌকাগুলো দেখো, আমার যা লোভ হচ্ছে না নৌকায় ওঠার জন্য। আর এটা কিন্তু মরা গঙ্গা সবাই মানে বলছে আর কি, যেটা মরা গঙ্গা মানে যে মেন গঙ্গা সেটাই নাকি কেটে এই দিকটায় এসছে। আর একটু তোমাদের কাছে একটা বিষয় সরি চেয়ে নিচ্ছি। দেখো যেহেতু ভয়েস দিচ্ছি, আর একটা এখন শীতকাল, তো চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, যেহেতু ভয়েস দেব পরে রাতে। তো কিছু আওয়াজ বাইরের থেকে চলে আসতেও পারে, তার জন্য কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা। তো আমার শান্তিপুর বন্ধুদেরকে তো আমি জায়গাটা চেনানোর কিছু নেই, আর একটু যারা কাছাকাছি বন্ধুরা আমার আছো তারা কিন্তু এরকম জায়গায় পিকনিক করতে আসতে পারো। বা সামনে যেহেতু দোল চলে আসবে আর 2 মাস পরে, তো তোমরা দোলেও এখানে কিন্তু আসতে পারো। আর দেখো আমরা পিকনিক থেকে ওই গঙ্গার ধার থেকে চলে এসেছি, এখানে একটুখানি নাচানাচি হচ্ছে। তো বললাম না পার্ট 2 আছে, তোমরা কিন্তু পার্ট 2 সবাই দেখো বন্ধুরা, নয়তো কিন্তু পিকনিকের সেই মজাটা তোমরা পাবে না। আমাদের দুপুরবেলার খাওয়া আছে, আরও নাচা গানা আছে, খুব মজার ভিডিও কিন্তু পরেরটাতেও আছে। তো সবাইকে আমার অনেক 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 রিকোয়েস্ট, তোমরা কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখো, নয়তো তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আমরা পুরো পিকনিকটা কিভাবে আনন্দ করলাম। তো এখানে সবাই একটুখানি নাচানাচি করে নিচ্ছি, আর ভালোই লাগছিল নাচতে। বেশ মানে পুজোর পর এই হচ্ছে আমাদের নাচ, মানে পুজোর পর আর সেরকমভাবে তো আমাদের কোনো প্রোগ্রাম হয়নি, তো এই একটা পিকনিকে একটুখানি জমিয়ে নেচেও নিয়েছি। আর পরের ভিডিওটা দেখার জন্য সবাই একটুখানি ওয়েট করো, চলে আসবে তাড়াতাড়ি। চেষ্টা করব আমি তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার জন্য। আর আমার ভিডিও অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো বন্ধুরা। তোমরা যদি লাইক কমেন্ট না করো, আমি কিন্তু ভিডিও করার জন্য উৎসাহটা একটু মানে আমার মনের দিক থেকে একটুখানি আমি মানে হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো অত পরিপাটিভাবে কথা বলতে পারি না, যেমনভাবে পারি তোমরা মানিয়ে গুছিয়ে নিয়েছো। আর আমার ফ্যামিলি আস্তে আস্তে বড় হচ্ছে, এতেই আমি অনেক খুশি। তাহলে আজকের ভিডিও এখানে বন্ধুরা, দেখা হবে পার্ট 2-তে। টাটা। তো আমার নেক্সট ভিডিওতে কিন্তু এটা অবশ্যই থাকবে যে আমি কি করছি এখানে। দেখি তোমরা কে কে বুঝতে পেরেছো, আর তোমরা বুঝতে পারলে জানাও তো আমি এখানে কি করছি। আর যারা বুঝতে পেরেছো আমি আদেও এটা পারলাম কিনা সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পরের ভিডিওটি তোমাদেরকে দেখতেই হবে বন্ধুরা। তোমরা কিন্তু ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ, আমার অনেক রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো বন্ধুরা। তো পরের ভিডিওটি তোমাদের জন্য রইলো, আর তোমরা কমেন্ট করো কে কে বুঝতে পারলে।